আমি তো বলেছি ওর ৩টে সন্তান আছে। পরিবার যদি চায় টোটাল ৩টে সন্তানের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজান বহন করবে। শওকত মোল্লা এখানে যে বড় বড় বক্তব্য দিচ্ছে, কই দেখি শওকত মোল্লা তো খুব বলে আমি বাপের বেটা, আমি বাপের বেটা। তো শওকত মোল্লা যদি ক্ষমতা থাকে কালকে ওই আমাদের ওই বোনটাকে ডেকে একটা চাকরি করে দিক, তার বাচ্চারা একটু সারা সুরাহ পাক। শওকত মোল্লা যদি ক্ষমতা থাকে কালকে একটা আর্থিক সহযোগিতা করুক। যদি ক্ষমতা থাকে ভাইজানের তাহলে তিনি দেবে, যদি খুশি বিশেষে দেয় তাহলে হাতে করে লোবো, আনত আমি কোনো কানা স্বগত মোল্লার কাছে আমি কোনো দাবি করতে পারবো না। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বিধানসভা একেবারে জয়পুর এলাকায়। আপনারা জানেন যে গতকালকে এই জয়পুরের একজন জামাই তিনি আত্মহত্যা করেছেন, সুসাইড করেছেন। অনেকেই মন্তব্য করছেন যে এসআইআর আতঙ্কে তিনি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছেন, আবার অনেকেই বলছেন যে পারিবারিক সমস্যায় তিনি আত্মহত্যা করেছেন। এবং তিনি কি কারণে আত্মহত্যা করেছে না করেছে সে প্রসঙ্গে আমাদের যাবার দরকার নেই। গতকালকের ঘটনার পরে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই এলাকায় আসলেন। যিনি মারা গিয়েছেন শফিকুল গাজী, তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বললেন, যিনি মারা গিয়েছেন তার স্ত্রীর সঙ্গে কথা বললেন, এবং শুধু কথা বললেন নয়, সেই স্ত্রীর সঙ্গে একেবারে তিনি একটা আশ্বাস দিলেন যে তার আর্থিক দিক দিয়ে তিনি সহযোগিতা করবেন। এবং একটু আগে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী একটি জায়গায় জনসংযোগ কর্মসূচি করলেন, এবং সেই কর্মসূচি করার পরে আমরা নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করেছিলাম যে আজকে শফিকুল গাজীর স্ত্রী তিনি ভেঙে পড়েছেন, তিনি শোকাহত, তিনি মর্মাহত। হ্যাঁ, এবং নওশাদ সিদ্দিকী আশ্বাস দিলেন যে মৃত শফিকুল গাজীর পরিবারের একেবারে তার স্ত্রীর যে 3টে সন্তান রয়েছে সেই সন্তানের একেবারে লেখাপড়ার দায়িত্ব তিনি বহন করবেন, এবং তার সাথে সাথে যতটুকু আর্থিক সহযোগিতা লাগে নওশাদ সিদ্দিকী তিনি করবেন। হ্যাঁ, আজকে শফিকুল গাজীর স্ত্রী অসহায়, ভেঙে পড়েছে, তিনি শোকাহিত, তিনি মর্মাহত, তিনি দুঃখিত। তার ছোট ছোট 3টে সন্তান রয়েছে। ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও আশ্বাস দিলেন, এবং যতদিন না শফিকুল গাজীর স্ত্রী তিনি সহযোগিতা পাবেন ততদিন আমরা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকীর চোখে চোখ রেখে আমরা টানা কভারেজ করব। এই মুহূর্তে মৃত শফিকুল গাজীর স্ত্রী তিনি রয়েছেন, তার কি বক্তব্য, তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শুনবো। দেখুন, একটা কথা বলি, শওকত মোল্লা সাহেব সবসময় মৃতকে নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। রাজ্জাক খাঁকে ওদের দলের লোকেরা খুন করলো, খুন করে ওর শওকত সাহেবের পাশে এসে দাঁড়ালো যে তাকে অ্যারেস্টও হয়েছে, আবার শওকত সাহেবরা খোঁজ নিয়ে দেখুন জামিনও করিয়ে দিয়েছে। কিন্তু তখন কি বলেছিল, আইএসএফ খুন করেছে, সত্য প্রমাণ হলো। তো উনি প্রত্যেকটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে। আমাদের কাছে প্রত্যেকটা মৃত্যু হচ্ছে বেদনাদায়ক, কিন্তু আমাদের কাছে ডকুমেন্টস এসে পৌঁছে গিয়েছে ছেলেটির 2025 নামের লিস্ট, ভোটার নামের লিস্ট, তার পরিবারের 2002-এর ভোটার লিস্টে তার নাম আছে তার পরিবারের। সুতরাং আমি আর খোঁজ নিয়েও দেখছি যে একটা কথা বলে আমি বিস্তারিত যাব না, মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না। শুধু একটুখানি বলি, যখন কোভিড পিরিয়ডে হয়েছিল, কেউ জ্বরে মারা গেলেও কোভিড হয়েছে, সর্দিতে মারা গেলেও কোভিড হয়েছে, কোভিড মারা গেছে, এই ধরনের একটা ফোবিয়া হয়ে গেছিলো না আমাদের। তো এখন সেই একটা পলিটিক্স চলছে, বিজেপি তৃণমূল মিলে মানুষের মনে আতঙ্ক ঢোকানোর পলিটিক্স চলছে, এটা আতঙ্ক তুলছে। পরিবারে আপনি সহযোগিতা করবেন বলে আশা রাখছি। আমি তো বলেছি ওর 3টে সন্তান আছে। পরিবার যদি চায় টোটাল 3টে সন্তানের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজান বহন করবে। সেটা নওশাদ সিদ্দিকীর যদি ইচ্ছে হয় আমাকে সহযোগিতা করবে তাহলে ইচ্ছে হবে, যেটা আমার দায়িত্ব নিয়ে থাকে আমার নিতে হবে। এবার ওনার ব্যক্তিগত, যদি ভালো লাগে সে দেবে, না ভালো লাগে দেবে না, কোনো কথা হয়নি। আমি সে আশা আমার যখন হবে সেই চিন্তা পরে, এখন কি আমার দিচ্ছে নাকি আমি সেই আশায় বসে থাকবো? হ্যাঁ, উনি তো বলে গিয়েছে কি বলেছে, যে আমি সহযোগিতা করব বলে চলে গেল, আর কি বলবো। কি সহযোগিতা, কি ওনার ব্যক্তিগত, উনি কি করবে ওনার ব্যক্তিগত। এখন বর্তমানে আপনার কি চাইছেন? আমি কি চাবো, আমার ওই ছোট ছোট বাচ্চা আছে, এরা নাবার লোকেদের, এই আমার যদি ক্ষমতা থাকে ভাইজানের তাহলে তিনি দেবে। এবং শওকত মোল্লার উদ্দেশ্যে কি বলবেন? শওকত মোল্লা যদি আপনাকে দেয়, সেটা ওনার ব্যক্তিগত, আমার আর কিছু বলার নেই। যদি খুশি বিশেষে দেয় তাহলে হাতে করে লোবো, আনত আমি কোনো কানা শওকত মোল্লার কাছে আমি কোনো দাবি করতে পারবো না। কেউ নেই, না, আমার গতরে খেটে খেতে হবে। ভাইজান যদি আমার সাহায্য করে তাহলে সেই উপকারটা চাই, আর না যেতে বলে ভাইজান আমি পারবো না, আমি তার ভাইজানের তার চাপ দিতে পারবো না যে ভাইজান আমার তার তো কিছু নিয়ে যে আমি চাপ দিয়ে তার কাছে আমি লোবো, আমি সে পারবো না।
ভাইজান যদি দেখা করতে চায় আমার সঙ্গে তাহলে আসতে পারে। যদি তোমার সে স্বাগত মোল্লা যদি বলে থাকে তা স্বাগত মোল্লা বসবে, আমি তো আর বুঝতে পারবো না, আমার তো খেটে খেতে হবে। নাম আপনার পরিচয় মদিরা বিবি, কোন গ্রামে? এটা জয়পুর। শুনুন, সর্বপ্রথম হচ্ছে প্রত্যেক মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক। তো তিনি একটা আত্মহত্যা করেছে, তো এটাকে একটা রাজনৈতিক মোড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সেই সূত্রে বিধায়ক সওগাত মোল্লা এসেছিল, যেহেতু তিনি ক্যানিংয়ের বিধায়ক, ভাঙড়ের অবজারভার হয়ে আছে, তিনি এসেছিল রাজনৈতিক ফয়দা লুটতে। তো আমরা দেখছি যে রাজ্যে আরও সাতটা সাতটা প্রাণ চলে গেল, সেই প্রাণটাকে নিয়ে বহুত রাজনীতি করলো। বা বিগত দিন দেখলাম মমতা ব্যানার্জি তাদের নামের উপরে মালা দিল। তো আমরা তো কই দেখছি না যে সেই সাতটা পরিবারকে চাকরি দিয়েছে, সেই সাতটা পরিবারকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে বা তাদের পাশে দাঁড়িয়েছে। সওগাত মোল্লা এখানে এসে বড় বড় বক্তব্য দিচ্ছে। কই দেখি, সওগাত মোল্লা তো খুব বলে আমি বাপের বেটা, আমি বাপের বেটা। তো সওগাত মোল্লা যদি ক্ষমতা থাকে, কালকে ওই আমাদের ওই বোনটাকে ডেকে একটা চাকরি করে দিক, তার বাচ্চারা একটু সারা সুরাহ পাক। সওগাত মোল্লা যদি ক্ষমতা থাকে, কালকে একটা আর্থিক সহযোগিতা করুক। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে তার যে 3টে বাচ্চা আছে ছোট ছোট, তার পড়াশোনার দায়িত্ব তিনি নিজে নেবে। তো সওগাত মোল্লা কই এমন ঘোষণা আমি দেখছি? আরে মানুষকে ভাঁওতাবাজি করে আর কতদিন চলবে? রাজ্জাক মোল্লার কে রাজ্জাক মোল্লার স্ত্রীকে একটা কন্ট্রাকচুয়াল চাকরি ধরিয়ে দিয়েছে, দিয়ে রাজনীতি ফয়দা লোটার চেষ্টা করছে। তো সওগাত মোল্লা বলে আমি বাপের বেটা, আমি বাপের বেটা। তো বাপের বেটা যদি হয়ে থাকে, আমার এই বোনটাকে কালকের 24 ঘন্টার মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দিক এবং আর্থিক সহযোগিতা করুক। তারপর বুঝবো যে ক্যানিং পূর্বের বিধায়ক নাকি বাপের বেটা। কালকে আসুক, কালকে এসে একটা চাকরি দিক আমার বোনের হাতে, আর কিছু আর্থিক সহযোগিতা করুক। কই মমতা ব্যানার্জি বলিনি তো যে এসআইআর মূল্যে 10 লাখ টাকা করে দেবো? উনি এখানে বড় বড় বাতালা দিয়ে রাজনৈতিক ফয়দা লুটে চলে গেছে। তো আমি বলবো, এই রাজনীতি বন্ধ করে প্রত্যেক বিধায়কের উচিত দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তো সেই সুবাদে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে তাঁর পাশে যদি বিধায়ক দাঁড়ায়, অবশ্যই দেশের মানুষ খুশি হবে। শুনুন, আপনি বারবার সওগাত মোল্লা বলছেন, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার কাজ হচ্ছে, মানে উনি এখন শগুন হয়েছে। শগুন যেমন গরু মরলে ঠিক দেখতে পায়, সওগাত মোল্লা শগুন হয়েছে যে কেউ যদি মরে যায় তো তার মৃত্যুটাকে এসআইআর বলে চালানো। আমি প্রত্যেক পশ্চিমবাংলাবাসীর অনুরোধ করব, আপনাদের কুকুরগুলো ঠিক করে রাখুন, কারণ আপনার কুকুরটাও মরে গেলে বলবে শালা এসআইআর কারণে মরে গেছে। সওগাত মোল্লা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওর কাজ হচ্ছে এই। তো আমি বলবো, বাপের বেটা যদি হয়ে থাকে, আমার ওই বোনটার হাতে কালকের ভোট দিনের মধ্যে একটা চাকরির লেটার ধরিয়ে দিক, আর কিছু আর্থিক সহযোগিতা করে মিডিয়ায় ফুটেজ খাক। ইনি হচ্ছে ভাঙড়ের বিধায়ক। তিনি সেটা বলেছেন যে এই মৃত্যুটাকে নিয়ে আমি রাজনীতি করতে পারবো না। প্রত্যেক মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। তো তানার যে ক্ষমতা, তিনি এই 3টে বাচ্চাকে, মানে তানার পরিবার যদি চায়, তিনি অবশ্যই 3টে বাচ্চার শিক্ষার জন্য যতটুকু যত মানে দূর পর্যন্ত পড়তে চায় তত দূর পর্যন্ত তিনি পড়াবেন, এই আশ্বাসটা আজ অন ক্যামেরা সবাইকে সাক্ষী রেখে বলেছে। তো এটাই হচ্ছে ভাঙড়ের বিধায়ক। আমি তো বলবো, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী যেমন বলেছে ওয়ান ক্যামেরায় সবাইকে সাক্ষী রেখে, কই বাপের বেটা বলে, কই তিনি বলুক সবাইকে সাক্ষী রেখে যে এই ফ্যামিলিটাকে আমি চাকরি দেবো, আমি এত টাকা দিয়ে দেবো, সরকারি পোর্টাল থেকে চাকরি হবে। ওই রাজ্জাকের স্ত্রীর মতন কন্ট্রাকচুয়াল চাকরি দিলে হবে না, সরকারি চাকরি দিক এবং কিছু আর্থিক সহযোগিতা করুক, তারপরে উনি বলবে আমি বাপের বেটা। আমার নাম আলামিন মোল্লা। উনি হচ্ছে আমার বোনাই, মানে আমার দুলাভাই হয়, আর উনি হচ্ছে আমার বোন।